জাতির জীবনে এমন কিছু সময় আসে যখন ওই জাতির সমস্ত সম্ভাবনা একত্রিত হয়ে আত্মপ্রকাশ লাভ করে এবং ওই সময়টা ঠিক কখন আসবে তা বলা যায় না, কিন্তু ঘটনাচক্র ফেনায়িত হতে থাকে এবং এর ভেতর থেকেই তার উদ্ভাসন ঘটে। তখন কি ঘটে? তখন জাতি ঐক্যবদ্ধ হয় এবং যে শক্তি এবং সামর্থ্য দিয়ে তারা সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, ওই শক্তি এবং সামর্থ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্রের নবায়ন করে। এটাকে আমরা বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, যাই বলি না কেন, এই ধরনের একটা ঘটনার মধ্য দিয়ে আমরা 2024 থেকে আমরা এই সময় পর্যন্ত জার্নি করছি। কিন্তু 2 বছর পার হবার পরে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে জুলাই আমাদের মধ্যে যে সমস্ত আকাঙ্ক্ষা, যে সমস্ত সম্ভাবনা, যে সমস্ত প্রতিশ্রুতি এবং যে সমস্ত আশাবাদ জাগ্রত করেছিল, আমরা তার সাথে কতটুকু ন্যায় বিচার করেছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমার এই উপলব্ধি যে আমাদের লড়াইয়ের সামনের নেতৃবৃন্দ, যাদের থেকে আমরা নয়া বন্দোবস্তের কথা শুনেছিলাম, আমরা নয়া বন্দোবস্তটা দেখছি না। একটা বিপ্লব কখনো বিপ্লব হবে না যদি তার ফিলোসফি না থাকে। জুলাইয়ের ফিলোসফিটা কি? জুলাইয়ের এপিস্টেমোলজিটা কি? জ্ঞানতত্ত্বটা কি? জুলাইয়ের এথিক্সটা কি? আপনি দেখেন পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লবের কথা বলেন, ফরাসি বিপ্লব কি বলেছিল? লিবার্টির কথা বলেছিল, ইকুয়ালিটির কথা বলেছিল, ফ্রেটার্নিটির কথা বলেছিল, সভরেন্টির কথা বলেছিল। বহু শতাব্দী পার হয়ে আজকের পৃথিবী এই ধারণাগুলো দ্বারা শাসিত হচ্ছে। ফরাসি বিপ্লবে রুশো ছিলেন, ফরাসি বিপ্লবে মন্টেস্কো ছিলেন, ফরাসি বিপ্লবে ভলতেয়ার ছিলেন। এই যে চিন্তকরা, এই চিন্তকদের চিন্তা এখনো দুনিয়া ধার করছে, সেখান থেকে দুনিয়া সরে আসতে পারে নাই। আপনি ইরানের বিপ্লবের কথা বলেন, সামনে কারা ছিলেন? শুধুমাত্র সেলিব্রিটিরা ছিলেন? সবাই ছিল। সামনে ছিলেন বিপ্লবী নেতারা, বিপ্লবী দার্শনিকরা ছিলেন। মুর্তজা মোতাহারি ছিলেন, আলী শরীয়তি ছিলেন, তাবাতাবাই ছিলেন এবং ইমাম খোমেনি তিনি নিজেও একজন ফিলোসফার ছিলেন। তার ফিলোসফি হলো ইমামাতুল ফকিহ নামে নতুন রাষ্ট্রতত্ত্ব তিনি দিয়েছিলেন ইরানকে। তার উপর এখন পর্যন্ত ইরান চলছে। জুলাইয়ের ফিলোসফিটা কি? আমি প্রথম দিন থেকে এই প্রশ্নটা করে আসছি। জুলাইয়ের যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক, যার উপর আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণ হবে, তার এথিক্যাল ফ্রেমওয়ার্ক, যার উপর বাংলাদেশের আগামী দিনের বিনির্মাণটা হবে, আমরা ইতিহাসের পুনর্গঠনটা, পুনর্পঠনটা কীভাবে করব, ভাঙ্গা গড়াটা কীভাবে করব, সেটা যদি আমরা না করি তাহলে কি হবে? তাহলে জুলাইয়ের আগে 71-এর মালিকানা নিয়ে ঝগড়াঝাটি দেখতাম, জুলাইয়ের পরে আমরা জুলাইয়ের মালিকানা নিয়ে ঝগড়াঝাটি দেখছি। ফলে একটা অভ্যুত্থান কিংবা একটা বিপ্লব, তার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। শুধুমাত্র উপরিকাঠামোর মধ্যে যা দৃশ্যমান, সেখানে আমরা দেখব কি সরকারটা পড়ে গেছে, কেউ পালিয়ে গেছে। কিন্তু পুরনো বন্দোবস্ত নতুন শিরোনামে আবার প্রত্যাবর্তন করে যতক্ষণ আপনি শুধু উপরিকাঠামোর মধ্যে আটকে আছেন। আমরা কি পারলাম নিজেদের পরিগঠন করতে? আমরা কি পারলাম আরেকটু ভেতরে যেতে? দেখেন, জুলাই যখন করছে, 18 জুলাই আমি একটা কলাম লিখেছিলাম, এর নাম হলো আন্দোলনটি কোটা ইস্যুর চেয়েও গভীর। এই নামে সার্চ করলে গুগলে সেটা পাবেন। সেখানে বলেছি যে এটা কোটা ইস্যুর আন্দোলন নয়, এটা সমাজ রাষ্ট্রের মৌলিক গাঠনিক পরিবর্তন নিশ্চিত করবার মধ্য দিয়ে বৃহত্তর আমাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের মোহনায় নিয়ে যাওয়ার একটা যাত্রা। শুধুমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই যাত্রার কোনো সমাপ্তি হবে না, এটা হবে একটা ধাপ মাত্র। এবং সরকার যে পরিবর্তন হবে সেটা সেখানে ঘোষণাই করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছিলাম ইতিহাসের ভেতরে অবস্থান করে যে এই ঘটনাগুলো গোটা অবধারিত।
রাজপথে ঘটনাটা ঘটবার আগে চিন্তার মধ্যে সেটা ঘটে। সমাজের ভিতরে সেই ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে। অনেকগুলো ধাপ ছিল, পিলখানা ধাপ ছিল, শাপলা চত্বর ধাপ ছিল, আর অনেকগুলো ধাপ ছিল। প্রতিটি নির্বাচনিক একটা ধাপ ছিল, প্রতিটি মন্ত্রীর অনিয়ন্ত্রিত মুখের প্রতিটি বক্তব্য একটা ধাপ ছিল। প্রতিদিন তারা নিজেদের অধঃপতনের নতুন নতুন শর্ত তৈরি করছিল এবং তারা রাষ্ট্রটাকে নিজেদের জমিদারি মনে করছিল। তারা মনে করছিল যে রাষ্ট্রের মালিকানা তাদের। এই যে মালিকানা, এই যে সত্য দাবি করবার যে ব্যাপারটা তাদের মনস্তত্ত্বে জেঁকে বসেছিল। আমরা কি তাকে ভেঙে চুরে নতুন করে তত্ত্ব গঠন করতে পারলাম? আমরা কোনো তত্ত্ব সংঘর্ষের দিকে যাই নাই। এখন পর্যন্ত কোনো তত্ত্ব সংঘর্ষ আমরা করি নাই। এখন পর্যন্ত আমরা রাষ্ট্রতান্ত্রিক সওয়ালগুলোর মুখোমুখি হই নাই। এখন পর্যন্ত আমরা সমাজের পরিগঠন এবং পুনর্পঠনের মধ্য দিয়ে যে যে বৃহত্তর সংগ্রাম, এই সংগ্রামের ভেতরে আমরা প্রবেশ করি নাই। ফলে জুলাই ভেঙেছে, গড়ে নাই। ভেঙেছে, গড়ে নাই। একটা বিপ্লব, একটা অভ্যুত্থানকে যতটা ভাঙার ক্ষমতা নিয়ে আসতে হয় তার চেয়ে বেশি গড়ার ক্ষমতা নিয়ে আসতে হয়। আরেকটা বিষয় আমি বলি, কতিপয় বিষয় আমরা দেখি, সেটা মোরালিটি, যে জিনিসটা 100 বছর আগে খারাপ ছিল সেটা আজও খারাপ, 100 বছর পরেও সেটা খারাপ থাকবে। মিথ্যা বলা 100 বছর আগে খারাপ ছিল, আরও 500 বছর পরেও খারাপ থাকবে। একজনকে অকারণে অপমান করা, ওটা সাহসিকতা নয়। আমি উন্মুক্তভাবে যাচ্ছে তাই করে যাচ্ছি, মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছি প্রতিনিয়ত, এবং বলছি এটা সাহসিকতা, এটাকে উদযাপন করছি এবং তার সাথে জুলাইকে যুক্ত করছি। এগুলো ভালো নয়, এগুলো ব্যাকফায়ার করবে, এগুলো জুলাইকে কলঙ্কিত করবে। ফলে জুলাইয়ের পথটা কি? আগামী দিন কোন ভাষায় জুলাই কথা বলবে? আগামী দিন যদি আমরা আরো খারাপ পরিস্থিতির দিকে যাই, তখনও কি প্রতিদিন এইটাই বলবো আবার আরেক জুলাই ফিরিয়ে আনবে? শুধু এটা বলেই কি আমাদের শেষ? এর ভেতরের স্তরগুলো কি আমরা কি সেটা গঠন করেছি? প্রত্যেকটা পরিস্থিতিকে বাংলাদেশের নিরাপত্তা, আমাদের সামাজিক পরিগঠন, আমাদের বুদ্ধিজীবিতা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া ব্যবস্থা, সমস্ত কিছুর মুখোমুখি যদি জুলাই হয়, তাহলে আমরা মনে করি এর মধ্য দিয়ে জুলাই আবার যেটা করতে পারবে, আমাদের বিচ্ছিন্ন অর্গানগুলোকে একীভূত করতে পারবে এবং আমরা নিজেদের বিচ্ছিন্ন পরিচয়গুলোকে ভুলে আবার সমবেতভাবে জুলাইকে কেন্দ্র করে, বৃহত্তর আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে, আমাদের স্বপ্নের বাংলাদেশকে নতুন করে আমাদের মতো করে, যে জনগণ রাষ্ট্র গঠন করেছে তাদের মতো করে গড়বার আকাঙ্ক্ষার ছায়াতলে আমরা একীভূত হতে পারব। একজন ইসলামী চিন্তার মধ্যে থাকা, চর্চা এবং অনুশীলনের মধ্যে থাকা একজন মানুষ হিসেবে আমি কয়েকটা বিষয় প্রস্তাব করেছিলাম, সেটা 23 জুলাই লিখেছিলাম। যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কি? 1 নম্বর বলেছিলাম তাকরিমে আম্মা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন সমস্ত বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই যে মানুষের ডিগনিটি, এটা জাতিসংঘের মানবাধিকার সনদের প্রথম বাক্য, আমাদের সংবিধানে আছে, পৃথিবীর প্রতিটি সংবিধানে আছে। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন, প্রত্যেক মানব সন্তানের সম্মানের সমতা, তাকরিমে আম্মা। 2 নম্বর বলেছিলাম তাদিল আম্মা, আদল ন্যায়, এর থেকে আদালত এসেছে, এগুলো আম শব্দ অপরিচিত না। বলছিলাম যে সবার জন্য ন্যায়, সবার জন্য ন্যায়, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা হতে পারে। আরেকটা কি তামিন আম্মা, সবার জন্য নিরাপত্তা। আরেকটা কি তাতাউরে আম্মা, তাকাদ্দুমে আম্মা, সবার জন্য উন্নয়ন এবং সবার জন্য প্রোগ্রেস, অগ্রগতি।